আরাফের 164 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াইদ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তাঈযুনা কওমা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, যার স্মরণ করো যখন তাদের একদল বলল যে তোমরা কেন উপদেশ দিচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে বলা হয়েছে যে ব্যক্তিগুলো যে আজকে আমাদের সমাজের মধ্যে অন্যায় কাজ দেখলে বাধা দেয়, অন্যায়ের বাধা দেয়, আবার সৎ কাজের মধ্যে আদেশ দেয়। অন্যায় কাজ একজন ব্যক্তি করতেছে, সেই জায়গায় যে একজন ব্যক্তি কি করতেছে, বাধা দিতেছে, দেখবেন পাশেই আরেক ব্যক্তি ডাক দিয়ে বলে, কেন তোমার মাথা ঘামার কোনো দরকার আছে? যে যেমন করতেছে সে তেমনই ফল পাবে। কি বলে কি বলে না? তো এরকম কথা যে ব্যক্তিগুলোকে বলে, ওই ব্যক্তিগুলোকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে, ওয়াইজ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তাঈযুনা কওমা, যে ওই ব্যক্তিগুলোকে স্মরণ করে তাদেরকে ডাক দিয়ে দিয়ে বলো, ওই ব্যক্তিগুলোকে বলো যে একদল ব্যক্তি আছে, তোমরা যখন অসৎ কাজে বাধা দিতে যাও সেই জায়গার মধ্যে তারা বলে তাদের মন খুশি যা করে করুক, তারা যখন যেরকম করবে সেরকমই ফল পাবে। কিন্তু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, তাহলে এই আদেশটা হইতো না যে তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। তাহলে এই কথাটা হইতো না যদি মনে হইতো যার যেঙ্কা মন খুশি সে সেরকমই চলুক। কি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুকুমটা করতেন না যে বান্দা তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। তাহলে এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন না। এই জন্য আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। উপদেশ দিচ্ছে কওমকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে যখন মানুষ কোনো উপদেশ দিতেছে, এই কমদেরকে বলতেছে যে যাহাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস অথবা কঠিন আযাব দিবেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবে এবং কঠিন আযাবের মধ্যে লিপ্ত করবে, তারা বলল তোমাদের রবের নিকট ওজর পেশ করার উদ্দেশ্যে আশা করা যায় তারা সাবধান হবে, তারা সাবধান হবে। কাদের? যায় ওলামাগণ, যে আলেমগণ অথবা যে ভালো মানুষটা এই সৎ কাজের মধ্যে আদেশ করতেছে, ওই ব্যক্তিটা তাদেরকে ডাক দিয়ে বলতেছে, অবশ্যই আমি যে কথাটা বলতেছি এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে তাহলে হয়তোবা তারা সৎ কাজের মধ্যে আসতে পারে, সৎ কাজের মধ্যে আসতে পারে। এই আশা করেই তো মানুষ ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। কারো আজকে ক্ষমতা আছে একজন ব্যক্তিকে অসৎ কাজ থেকে পাকড়াও করে, অসৎ কাজ থেকে তাকে দাং দিয়ে মাইর দিয়ে অথবা ক্ষমতার বলে তাকে ফিরে আনা? এই ক্ষমতাটা হবে না যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম না হবে, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্য ধর্ষণের বিচার শুরু হবে, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্য চুরির বিচার শুরু হবে। একজন ব্যক্তি একটা গ্রামের মধ্যে, একটা এলাকায়, একটা ইউনিয়নে, একটা শহরে, একটা পৌরসভার মধ্যে, একটা জেলার মধ্যে, একটা বিভাগের মধ্যে একজন ব্যক্তি চুরি করেছে, প্রকাশ্য সেই বিভাগের মধ্যে নিয়ে এসে ওই ব্যক্তির হাত কেটে দেওয়া হোক, দেখবেন তারপরের দিন থেকে অটোমেটিকলি চুরি বন্ধ হয়ে যাবে। কি বলেন, ঠিক না ঠিক? একজন ব্যক্তি জেনা করেছে, প্রকাশ্য ওই ব্যক্তিকে এই বিভাগের মধ্যে নিয়ে এসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে, এই মাত্র ঘুম পাড়ার সময়টা এতক্ষণ থেকে এই করো, একটু সাউন্ডটা কমে দাও, একটু শোনো, খালি ঘুম পাড়ে। তো প্রকাশ্য ওই ব্যক্তিগুলোকে কি করতে হবে? যে ব্যক্তিগুলো প্রকাশ্য চুরি করতেছে, চুরির মামলা কি হবে? চুরির মামলা হবে হাত কেটে দাও। প্রকাশ্য যে ব্যক্তিটা জেনা করতেছে, এই প্রকাশ্য জেনার শাস্তি যখন হবে যে তাকে গলা থেকে পুঁতিয়ে ঢিল দিয়ে পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলো, দেখবেন যে জেনা বন্ধ হয়ে গেছে। তাহলে এই জন্য আমাদেরকে কি করতে হবে? সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। সৎ কাজের আদেশ যখন আমরা করব, হেদায়েতের মালিককে, অসৎ কাজের যখন নিষেধ করব আমরা, ওই ব্যক্তিটা অসৎ কাজ থেকে বন্ধ করে সৎ দিকে আসবে, ভালোর দিকে আসবে, সেটাও কবুল করার মালিককে, কবুল করা মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে দেখিয়ে দিয়েছেন এটা, যে কেমন করে কিভাবে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী খুঁজলে পাওয়া যায়, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন
একটা বার দিয়েছিলেন, একটা দিন দিয়েছিলেন, যে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে একটা কাজ করতে নিষেধ করছিলেন। সে কাজটা হচ্ছে কি? কোন বার? শনিবারের দিন। কি বারের দিন? শনিবারের দিন ছিল। শনিবারের দিন একটা কাজ করা নিষেধ ছিল, সে কাজটা হচ্ছে মাছ মারা নিষেধ ছিল। যেই জন্যই মাছ মারা নিষেধ ছিল যে শনিবারের দিন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাব্বুর তেলাওয়াতের মধুর কণ্ঠে এই মাছগুলো তার তেলাওয়াত শোনার জন্য ধারে এসে থাকতো, একত্রিত হয়ে এক জায়গায়। সাগরের মাছগুলো এক জায়গায় এসে থাকতো। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছগুলোর উপরে জুলুম করা নিষেধ করা হয়েছে, মাছ মারা নিষেধ করা হয়েছিল। একদল মানুষ বলছিল আল্লাহ নিষেধ করতেই পারে, আল্লাহ নিষেধ করতেই পারে, এই নিষেধ যে আমাদেরকে শুনতেই হবে তা নয়। অনেকেই দেখা যাচ্ছে শনিবারের দিন বাধাই করে অথবা জাল দিয়ে ঘেরাও করে রাখছিল, রবিবারের দিন ওই মাছগুলোকে মারছিল, মাছগুলোকে মারে তারপরে খাওয়ার উপযোগী করে তৈরি করছিল। এভাবে করে করে এক সময় আস্তে আস্তে একদল উম্মতেরা কি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধ আর মানল না, তার কথা আর শুনলো না। না শুনে শনিবারের দিনেই মাছ মারা শুরু করে দিল। তার হুকুম আর মানল না। শনিবারের দিনেই যখন মাছ মারা শুরু করলো, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার করে নিষেধ করার পরেও যখন শুনতেছিল না, ওই একদল মানুষ বলছিল যে আপনার কেন বাধা করতে হবে? ও তো আল্লাহর জিনিস খাইতেছে। এক চোর চুরি করতে গিয়েছে, গাছের ফল চুরি করছে। গাছের ফল চুরি করার পরে মালিক তাকে ধরে ফেলছে। এবার মালিক যখন ধরে ফেলার পরে ওই চোর এবার হাসতেছে। মালিক ডাক দিয়ে বলতেছে, বেয়াদব, তুই আমার ফলের গাছের ফল চুরি করে আমার সামনে দিয়ে নিয়ে আসতেছিস, আমার হাতে লাঠি দেখেও তোর হাসি বাইর হচ্ছে। এই ব্যক্তিটা এবার ডাক দিয়ে বলতেছে, আসলে বলো তো এই গাছ কে দিয়েছে? বলতেছে আল্লাহ। গাছের মালিক কে? আল্লাহ। ফল দিয়েছে কে? আল্লাহ। তাহলে ফলের মালিক কে? আল্লাহ। তাহলে আমি খাইতেছি কার? আল্লাহ। এবার মালিক তো ডাক দিয়ে কয়, সর্বনাশে তো আমার জিনিস খায় না, আমার জিনিস খায় না। দেখেন, এটা কিন্তু অজুহাত। এটা চোর যে চুরি করে খাবে, সে কিভাবে হালাল করে খাবে সে চোরেরও জানা আছে। তাহলে একদল মানুষ সেই সময় আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ বলছিল আপনার নিষেধ করার দরকার নাই, আল্লাহর জিনিস, আল্লাহর মাছ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে নিয়ামত, আল্লাহর বান্দারা খাইতেছে। দেখা যাক, যদি আল্লাহর পছন্দ হয় তাহলে তারা খাইতেই থাকবে, আর যদি পছন্দ না হয় তাদের উপরে গজব নাজিল করবে। এরকম একদল মানুষ। আর একদল মানুষ হচ্ছে তাদেরকে নিষেধ করছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নিষেধ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু হুকুম দেয়নি, তাহলে আমাদেরকে এই কাজটা করা যাবে না। মোটে মানুষ হলো তিন দল। কয় দল? তিন দল মানুষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ওই তিন দল মানুষদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছে, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সুই ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিম বাঈসিম বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলে, অতঃপর যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল, যখন তারা তা ভুলে গেল, তখন আমি মুক্তি দিলাম তাদেরকে। ওই ব্যক্তি, এই তিন ধরনের ব্যক্তি যে আছে, এই তিন ধরনের ব্যক্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন তারা আমার হুকুম আদেশ তারা অমান্য করলো, এই তিন ধরনের ব্যক্তির মধ্যে আমি মুক্তি দেব ওই ব্যক্তিগুলোকে যে ব্যক্তিগুলো অসৎ কাজের মধ্যে নিষেধ করেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যেটা নয়, সে কাজটা করা কি সৎ না অসৎ? সেই অসৎ কাজের মধ্যে যে ব্যক্তিগুলো নিষেধ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ব্যক্তি, তিন ধরনের ব্যক্তির মধ্যে ওই ব্যক্তিকে মাফ করে দিলাম। আর দুই ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে। যে দুই ব্যক্তি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলে, ফালাম্মা আতাও আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অতঃপর যে দুই ব্যক্তি আমার হুকুম মানল না, আর এক ব্যক্তি ঠাট্টা বিদ্রুপ করে কাটিয়ে দিল, বলল যে আল্লাহর আদেশ যারা মানবে না তারাই বুঝবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদের উপরে আযাব দিবে, গজব দিবে। এই যে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করলো, কাটিয়ে দিল, সেই জায়গার মধ্যে অসৎ কাজের মধ্যে আর নিষেধ করলো না, এই ব্যক্তিগুলো সহ দুই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর হুকুমকে অমান্য করলো এবং যে ব্যক্তিগুলো ওই অমান্য করা জায়গার মধ্যে কি নিষেধ করলো না, এই দুই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুনু কিরাদাতান খাসিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিকৃষ্ট বানর রূপে তৈরি করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। কি করলো? সেই সময় বলা হচ্ছে তাদেরকে বানর বানিয়ে দেওয়া হয়েছিল। কয় ধরনের ব্যক্তিকে? দুই ধরনের ব্যক্তিকে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখেন যে নিকৃষ্ট কাজগুলো, আল্লাহর অমান্য কাজগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষিদ্ধ কাজগুলো আমাদের সমাজের মধ্যে হচ্ছে। এক ব্যক্তি বলতেছে হোক, যারা করতেছে তারাই বুঝবে এগুলো আমাদের নিষেধ করার কি ঠেকা বলছে। কি বলেন, ঠিক না ঠিক? যেমন আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি চলতেছে বর্তমান, সেটা হচ্ছে ফুটবল বিশ্বকাপ। কি বলেন, ঠিক না ঠিক? এই ফুটবল বিশ্বকাপকে খেয়াল করে, এই বিশ্বকাপকে খেয়াল করে আজকে তাকিয়ে দেখেন আমাদের সমাজের মধ্যে আমার সন্তান, আমার নাতিপুতি, আমার বংশধরেরা কত বড় গুনার মধ্যে লিপ্ত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তিকে অনুসরণ করবে কিয়ামতের দিন তার সাথেই তার জান্নাত হবে, তার সাথেই তার জাহান্নাম হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভালো যদি হয় তাহলে জান্নাত হবে, আর যদি খারাপ হয় তাহলে জাহান্নাম হবে। আজকে তাকিয়ে দেখেন পবিত্র বাংলাদেশের ভূমির মধ্যে আমাদের পবিত্র বাংলাদেশের পতাকা, এই পবিত্র বাংলাদেশের পতাকার নিচে একটা অপবিত্র পতাকা ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা লাগিয়ে দিয়েছে। বোঝাচ্ছে, পতাকা লাগিয়ে এটাই বোঝাচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের সাথী, আমাদের বন্ধু, আমাদের আপন হচ্ছে ব্রাজিল। বলেন নাউজুবিল্লাহ। আজকে যুবকদেরকে তাকিয়ে আমি বলবো, যুবক ভাইয়েরা, যদি তোমাদের বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, অথবা পরিবারের মধ্যে, অথবা এলাকার মধ্যে এরকম কোনো পতাকা থাকে, আজকেই গিয়ে নামিয়ে ফেলবে। কেননা কিয়ামতের দিন ওই পতাকাওয়ালা মানুষগুলোর সাথেই তোমার জাহান্নাম হবে। কেননা ব্রাজিল থেকে যে নেইমার, অথবা দেখা যাচ্ছে আর্জেন্টিনা থেকে যে আমরা সাপোর্ট করতেছি, যাদেরকে আজকে সাপোর্ট করতেছি, এই ব্যক্তিগুলো কিন্তু মুসলমান নয়, এই ব্যক্তিগুলো ইহুদি, এই ব্যক্তিগুলো নাসারা, এই ব্যক্তিগুলো কি খ্রিস্টান। আজকে তাদের যে গেঞ্জিটা পরে বেড়াচ্ছে, এই গেঞ্জি পরেও তো তাদেরকে অনুসরণ করতেছে। কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও নবী, আপনি বলে দিন তোমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, তারা যদি আপনাকে অনুসরণ করে তাহলে আমি আল্লাহকে অনুসরণ করা হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে অনুসরণ করলে কাকে অনুসরণ করা হবে? আল্লাহকে অনুসরণ করা হবে। তাহলে দুনিয়ার কোনো মানুষকে যদি আমি অনুসরণ করি, দুনিয়ার কোনো মানুষের কাজকে যদি আমি দেখে লক্ষ্য করে সেই কাজটা আমি করি, তাহলে বলেন তো সেই মানুষটাকে অনুসরণ করা আমার হবে কি হবে না? তাহলে আমি আজকে আমি নেইমারকে সাপোর্ট করতেছি, অনুসরণ করে তার গেঞ্জি আমি পরিধান করতেছি, আমি কি করতেছি? তাদের ইহুদি নাসরাদের অনুসরণ করে আজকে আমার বাংলাদেশের পবিত্র মাটির মধ্যে পবিত্র পতাকা উপরে রেখে তার সাথেই আমরা পতাকা লাগাইছি ব্রাজিলের, তার সাথেই আমরা পতাকা লাগাইছি আর্জেন্টিনার। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যে আমরা স্বীকার করতেছি আমাদের বন্ধু, আমাদের আপন, ওই দেশগুলোই আমাদের আপন, ওই দেশগুলোর মানুষগুলোই আমাদের বন্ধু আপন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, তাদের অনুসরণ থেকে আমাদেরকে দূরে রাখুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর যদি অনুসরণ করেন তাহলে শুনে নেন যে কিয়ামত তোমার তাদের সাথেই হবে, ওই নেইমারের সাথেই তোমার হবে, ওই আর্জেন্টিনার প্লেয়ারের সাথেই আপনার কিয়ামত হবে। আর তাদের সাথে যদি আপনার আমার কিয়ামত হয়, চিন্তা করে দেখেন সেই দিন কত ভয়াবহ হবে আমার কিয়ামতটা। আজকে দেখেন ভারতের মধ্যে কি মুসলিম, আজকে আমাদের বাংলাদেশে 96% মুসলমান কান্ট্রির মধ্যে আজকে আমাদের সরকার থেকে কোনো অমান্য করা হয় নাই, আদেশ দেওয়া হয় নাই, কোনো এমপি মন্ত্রী কোনো আদেশ দেয় নাই। আজকে ইন্ডিয়ার মধ্যে তাকিয়ে দেখেন সেখানে কত পার্সেন্ট মুসলমান, কিন্তু সেই জায়গার মধ্যে সরকার থেকে আদেশ করা হয়েছে আমাদের বাংলাদেশে, আমাদের ইন্ডিয়ার মধ্যে কোনো ব্রাজিল এবং কোনো আর্জেন্টিনার পতাকা যেন আমি না দেখি, আর কোথাও যদি দেখা হয় সরকার থেকে তার ব্যবস্থা নেওয়া হবে বলে। এই জন্যই যে তাদেরকে সাপোর্ট করে আমার ইন্ডিয়ার কোনো 1 পয়সা ব্যয় হবে আমি এটা
চাই না তাদেরকে অনুসরণ করে। আজকে দেখেন আমাদের বাংলাদেশে এমনও আছে যে 1 বছর 5 বছর 10 বছর ধরে ব্যাংকে টাকা জমা করে 10 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ টাকা জমা করেছে স্বামী স্ত্রী দুজন মিলে। 30 লক্ষ টাকা দিয়ে আর্জেন্টিনার পতাকা 30 মাইল পর্যন্ত তৈরি করছে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কত বড় ভালোবাসা মহব্বত তার অন্তরের ভিতরে ওই ইহুদি নাসরারা আজকে বসবাস করেছে। চিন্তা করে দেখেন, তাহলে দুনিয়াটা তাদের ভালোবাসা মহব্বতে যদি ওই ব্যক্তিরা কাটাইতেছে, তাহলে কিয়ামতটাও তার সাথে হবে কি হবে না? কিয়ামতটাই তার সাথে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন অসৎ কাজ থেকে নিজেকে বাধা করা, কমপক্ষে যেন আমাদেরকে বাধা প্রদান করার তৌফিক দান করে। আজকে আমাদের এলাকায় গ্রামের মধ্যে যদি মহল্লার মধ্যে এরকম হয়, আমরা মুরব্বীরা যারা আছি, বয়স্ক ভাইয়েরা যারা আছি, যুবক ভাইয়েরা যারা আছি, অবশ্যই আমরা চেষ্টা করব তাদেরকে বাধা প্রদান করব, তাদেরকে আমরা বুঝাবো যে বাবা দেখো, আজকে তোমরা যাকে সাপোর্ট করতেছো এটা তো কোনো মুসলিম কান্ট্রি নয়, এটা তো কোনো মুসলিম কান্ট্রি নয়। ফুটবল খেলা জায়েজ আছে, ঠিক আছে, কিন্তু কখন জায়েজ আছে? যখন সেখানে শরীয়ত অবলম্বন হবে। আর শরীয়তের অবলম্বন যদি হয়ে যায়, শরীয়তের অমান্য যদি হয়ে যায়, তাহলে সেটা জায়েজ নাই। আর ফুটবল খেলার মধ্যে সবচেয়ে বড় যে শরীয়তের অমান্য হয় সেটা হচ্ছে তারা ফরজ যে আমাদের যেটা হাঁটুর নিচে যে কাপড় রাখা ফরজ, সেই ফরজ তরফ করে। তারা কি করে তারা ফরজ তরফ করে। তাহলে বলেন তো তাদেরকে সাপোর্ট করা যাবে? তাদেরকে সাপোর্ট করা যাবে? কোনদিন সাপোর্ট করা আমরা নিজেরা তো করবোই না। যদি কেউ করে আমরা তাদেরকে সেখান থেকে বাধা প্রদান করব। আর যদি আমরা বাধা প্রদান না করি, তাহলে তাদের সাথে কিয়ামতের দিন আমাদেরকেও জাহান্নামে যাইতে হবে। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ফালাম্মা আতাও আম্মা নুহু আনহু কুলনা কুনু কিরাদাতান খাসিন। দুই ব্যক্তিকে নিকৃষ্ট বানর রূপে বানানো হলো, যে ব্যক্তিগুলো আমার হুকুম আমার আদেশকে অমান্য করলো, এবং যে ব্যক্তিগুলো ওই ব্যক্তিগুলোকে উস্কানিমূলক কথা বলে। কি উস্কানিমূলক? যে যারা করতেছে করুক, তাদের মতো তাদেরকেই করতে দেন, আমাদের কি? আমাদের বাধা যদি শুনলে শুনবে, না শুনলে নাই। এইরকম অবস্থায় যারা আছে মধ্যপন্থা অবলম্বন করা কিছু ব্যক্তি আছে না, এই মধ্যপন্থা ব্যক্তিগুলোকে, এই দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে খাসিন, যে আমি যে নিকৃষ্ট বানর রূপে তাদেরকে তৈরি করে দিয়েছি। এক ব্যক্তিকে আমি নাজাত দেব, যে ব্যক্তিগুলো এই অসৎ কাজের মধ্যে কঠিনভাবে বাধা প্রদান করছে, কিন্তু তারা শোনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাদেরকে মুক্তি দান করব। সকলে বলেন সুবহানাল্লাহ।